আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে বিন্নি ভাপা রেসিপি শেয়ার করব। বিন্নি ভাপা তৈরির জন্য আমাদের লাগবে বিন্নি চাল। এখানে আমি কালো বিন্নি চালটা নিয়েছি, আপনারা সাদাটাও ইউজ করতে পারবেন, যেটা হাতের কাছে থাকে সেটা নিয়ে তৈরি করবেন। তো আমি এখান থেকে 2 কাপ নিয়ে নিচ্ছি, আর এই চালগুলোতে অনেক ময়লা আর ধান আছে, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নেব। এখানে আমি 250 মিলির একটা কাপ নিয়েছি, সেই কাপের মধ্যে থেকে আমি 2 কাপ মতো নেব। আজকের এই বিন্নি ভাপাটা আপনারা 6-7 জন পরিবেশন করতে পারবেন। যদি বেশি একটু পেটুক হন তাও 6-7 জন হবে, আর যদি কম খান সেক্ষেত্রে আরও বেশি মানুষ খেতে পারবেন। মেজারমেন্ট যদি আপনারা গ্রামের মাপে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দেব। তো দেখতেই পাচ্ছেন চালটাতে কিন্তু অনেক ময়লা আছে ধানের, প্লাস কিছু ধানও পাওয়া যাচ্ছে। এগুলো আসলে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই আমি একটা কুলার মধ্যে নিয়ে নিচ্ছি। তো কুলাটার মধ্যে আমি এগুলো ঝেড়ে নেব, মানে ময়লাগুলো বের করে নেব আর কি। আপনারা এটা যে কোনো সমান কিছুতে, আপনারা এটা এরকম কুলা না থাকলেও যে কোনো সমান কিছুতে আপনারা বাড়ি দিলে এরকম করে এগুলো বের হয়ে যাবে। আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে করব কাজটা। তো এভাবে করে সমান কিছুতে নিয়ে ঝেড়ে নিলে, কোন ট্রেতে নিয়েও যদি আপনারা এভাবে ঝেড়ে নেন তাহলে ময়লাগুলো বের হয়ে যাবে। অথবা আপনারা পানিতে ভিজিয়েও মানে ভাসিয়ে ভাসিয়ে ধুয়েও কিন্তু আপনারা এই ময়লাগুলো বের করে নিতে পারবেন, কোনো সমস্যা না এটা। তো বিন্নি চালটা আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন এটা পানিতে ভালোভাবে ধুয়ে নেব। 7-8 বারের মতো এটা ধুতে হবে। এটাতে দেখবেন আপনারা অনেক ময়লা, তারপরেও সাদাটা নিলে আমি জানি না কিরকম ময়লা হয়, কিন্তু এটার মধ্যে প্রচুর ময়লা আছে। এটা প্রথম অবস্থায় হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে, কারণ এটা আমরা যখন ভেজতে দেব তখন এটা কিন্তু নরম হয়ে যাবে, তখন এটা ধুলে এটা ভেঙে যাবে চালগুলো। তাই প্রথমেই ধুয়ে নেওয়াটা দরকার, প্রথমেই চালগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি 7-8 বারের মতো। দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একদম ফ্রেশ পানি উঠেছে উপরে, তার মানে চালটা ভালোভাবেই ধোয়া হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না এরকম স্বচ্ছ পানি দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন। প্রায় 7-8 বারের মতো ধোয়া লাগে। তো আমি এটা ভিজিয়ে রাখবো, আমি ওভারনাইট এটা রেস্টে রাখবো, কারণ আমি এটা ভাপে তৈরি করব তার জন্য। তো আপনারা এটা হাতে সময় কম থাকলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে আমি এটা ভিজিয়ে নিয়েছি ওভারনাইট। আমি সারা রাত মানে রাত্রে এটা আমি ভিজিয়ে রেখেছি, আর সকালে আমি এটা তৈরি করছি। আর চালগুলো দেখতে পাচ্ছেন অনেকটা পানি সোক করে নিয়েছে, নরম হয়ে গেছে। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি হাত দিয়ে, দেখতে পাচ্ছেন অনেক নরম। তো আমি আজকে এক পদ্ধতিতে আপনাদের করে দেখাবো, এটাকে কিন্তু 2 পদ্ধতিতে তৈরি করা যায়। একটা পাত্রের মধ্যে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, পানিতে ভাপ ওঠা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি, আর চুলার জাল সর্বোচ্চ তাপে দিয়ে আমি এটা কুক করব বা ভাপে দেব। এই কাজটা করতে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। তো আমি এটা একটা লং দিয়ে মুখটা ঢেকে দিয়েছি, সিল করে দিয়েছি। আর মাঝে মধ্যে এভাবে এসে নেড়েচেড়ে দিতে হবে, যাতে চারপাশে সমানভাবে তাপটা লাগে বা ভাপটা চারপাশে সমানভাবে লেগে চালগুলো সিদ্ধ হয় ভালোভাবে। এভাবে ভাপে না দিয়ে সরাসরি যেভাবে পোলাও চাল রান্না করে সেভাবেও কিন্তু কুক করা যায়, মানে পানির মধ্যে দিয়ে দিয়ে এটা কুক করে নেওয়া যায় সব কিছু দিয়ে একসাথে। তো আমি আজকে এই পদ্ধতিতে আপনাদের করে দেখিয়েছি, কারণ ট্রেডিশনালি তো এটাই আগে ফলো করা হতো, বেশি ভাপে দিয়ে এটা সিদ্ধ করা হতো, তাই আমি এভাবে দেখালাম। তো চালটা কিন্তু আমার কুক হয়ে গেছে, 80% পর্যন্ত আমার চালটা কুক হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি এতে একটু ঠান্ডা পানি দিয়ে দেব, যাতে এগুলো গায়ে গায়ে মানে না লেগে যায়, একটু আলাদা আলাদা হয়ে যায়। আর একটু ছেঁকে এভাবে করে হাত দিয়ে বাড়ি দিয়ে নেব, যাতে আলাদা আলাদা। চুলায় আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 কাপ পানি দিচ্ছি। 250 মিলি কাপের মাপে আমি 3 কাপ পানি এখানে দিচ্ছি। সেই সাথে আমি 2-4 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। 1 কাপে 4 ভাগের 1 ভাগ 2 বার করে আমি অ্যাড করেছি। এটাকে আপনারা হাফ কাপও বলতে পারেন। চুলাটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ আছে, চুলা আমি এখনো ধরেনি। আমি আগে দুধগুলো
পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঠান্ডা পানিতেই দুধটা মিক্স করতে হবে, নয়তো পাউডার দুধ দিলে গরম পানিতে সেটা চাকা চাকা হয়ে যায়। তো এখানে কিছু মশলা দিচ্ছি, 3-4টা লং দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি 2টা ছিঁড়ে দিচ্ছি, ছোট ছোট 2টা দারচিনি আর এলাচি দিয়ে দিচ্ছি 3-4টা। মিষ্টি জাতীয় খাবারে লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হয়, পরিমাণে কম ইউজ করতে হয়। বেশি হয়ে গেলেও ভালো লাগে না, আবার না হলেও ভালো লাগে না। স্বাদ মতো আমি লবণ ইউজ করছি। এখানে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণটা না দিলে টেস্টটা ভালো পাবেন না। কোরানো নারিকেল দিয়ে দিলাম আধা কাপ। নারিকেল কোরানো যদি পছন্দ করেন তাহলে আরো বেশি অ্যাড করা যাবে, 1 কাপ অ্যাড করা যাবে, কিন্তু আমার ছেলে নারিকেল কোরানোটা একটু পছন্দ করে না, তাই আমি একটু কম ইউজ করেছি। খেজুরের গুড়ের শিরা ইউজ করছি আমি 1 কাপ এবং আরও 1/3 কাপ, মানে 1 কাপে 3 ভাগের 1 ভাগ। আমি যে মিষ্টিটা ইউজ করেছি এখানে, এই 2 কাপ চালের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা মেজারমেন্ট। তো আপনারা যদি এখানে মিষ্টিটা আরেকটু খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও 1 কাপ দিয়ে আরও হাফ কাপ দেবেন। আর এই খেজুরের গুড়ের শিরাটা আমি একটু পানিতে খেজুর গুড়টা গ্রেট করে নিয়ে জাল করে নিয়েছি, আর একটু ঘন করে এটা নামিয়ে নিয়েছি। এটাই খেজুরের গুড়ের শিরা। এখানে আমার কাছে দুধটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও 1/4 কাপ দিলাম। তো মোট আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি এখানে দুধ ইউজ করেছি, গুঁড়া দুধ। তো আপনারা চাইলে এটা তরল দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। 3 কাপ তরল দুধ দিয়ে দিবেন পানির পরিবর্তে, তাতেই হয়ে যাবে। তো আমি এটা বলক উঠিয়ে নিয়েছি। বলক ওঠার পর আমি এটা আরও 5 মিনিট জাল করব একটু স্বাদটা ব্যালেন্সের জন্য। তো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। চুলার জাল এ পর্যায়ে মাঝারি করে দেব, কারণ দুধটা উপরে উঠে আসবে নয়তো। তো এটা আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দেব। তো এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু তেজপাতা, লং, দারচিনি এগুলো তুলে নিতে পারেন। তো আমি তুলছি না, এগুলোই রেখে দেব, খাওয়ার সময় উঠিয়ে নেব। তো চালগুলো আমি চাল না, মানে যেগুলো আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই হাফ সিদ্ধ চালগুলোই আমি দিয়ে দিলাম। আর এখন চুলার জালটা বাড়িয়ে আমি বলক উঠিয়ে নেব, আর এটা একটু ঢাকা দিয়ে আমি কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে চালগুলো গায়ে গায়ে হয়ে আসে। তো এ পর্যায়ে কিন্তু বড় বড় বাবলস উঠছে, চাইলে এ পর্যায়ে বন্ধ করে নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু আগে ভাপে সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ চালগুলো, তাই এগুলো আমি আরেকটু কুক করব। গায়ে গায়ে হওয়া অবধি আমি চুলার জাল কমিয়ে এটা কুক করেছি। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু একেবারে পানি শুকিয়ে গেছে। চুলার জালটা আমি এখন বন্ধ করে দেব। আপনারা যদি এটা ভাপে সিদ্ধ করতে ভেজাল মনে হয় তাহলে একসাথে আপনারা 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে আগে চালটা সিদ্ধ করে নেবেন, সবকিছু দিয়ে, নারিকেল, চিনিটা পরে দেবেন, চিনি অথবা গুড়টা পরে দেবেন, সিদ্ধ করে নেবেন আগে চালগুলো, কারণ চিনি দিয়ে দিলে চালগুলো কিন্তু সিদ্ধ হতে চাইবে না। তো আমি এটা নামিয়ে নিয়েছি, আর এটা প্রায় এখনো গরম আছে, এখনো ঠান্ডা হয়ে যায়নি। আমি এটা সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে, আর উপরে আরও কিছু নারকেল দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা আমার আর আমার হাজবেন্ডের জন্য। আমার ছেলে কিন্তু গার্নিশ করা, মানে নারকেল দিয়ে গার্নিশ করাটা খাবে না। তো আর কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো আজকের এই সহজ মিনি ভাপার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।